আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো কিভাবে বর্তমান ফেসবুক পেজ খুলে কাজ করলে সেখান থেকে ইনকাম হবে। কারণ রিসেন্টলি আপনারা যদি লক্ষ্য করেন, এখন কিন্তু ফেসবুকের মধ্যে যে কোনো মনিটাইজেশন টুলস এত সহজে পাওয়া যাচ্ছে না। কারণ ফেসবুক অনেক কঠিন হয়ে গেছে এবং তাদের নিয়ম কারণ অনেক কঠোর হয়ে গেছে। তো বর্তমানে আমি বলবো একেবারে ফুল এটা একটা বলতে পারেন পেড জিনিস ফ্রিতে আপনাদের মধ্যে শেয়ার করব, যে আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটা কিভাবে ম্যানেজ করবেন, সেখানে কী ধরনের কন্টেন্ট আপলোড করবেন যাতে আপনার অল্পতে অল্প ভিউয়ে অনেক আর্নিং হয়। সেটা হতে পারে অরিজিনাল কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট, যেটাকে আমরা কপি পেস্ট বলি। তো সিম্পলি বেশ কিছু স্টেপ আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব, যাতে করে আপনার আইডিয়া হয়ে যাবে এবং আপনার কাজ করতে সহজ হয়ে যাবে যে বর্তমানে এখন কিভাবে কাজ করলে আপনি আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আপনার সময়টা মেহনতটা বেকার যাবে না, কারণ বর্তমান যেভাবে কাজ হচ্ছে সেটা আপনার মধ্যে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনাকে প্রিমিয়াম কন্টেন্ট খুঁজে নিতে হবে। প্রিমিয়াম কন্টেন্ট বলতে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ যেসব কন্টেন্টগুলো ওয়ার্ল্ডের সব জায়গায় চলে, তার কয়েকটা নাম আপনাদের মধ্যে শেয়ার করি। সেটা দেখবেন কিছু রিক্সপেড ভিডিও, তারপরে ক্রাফট ভিডিও, কিছু চাইনিজ ব্লগিং টাইপের ভিডিও যেটার কোনো ভাষা নাই, যেমন অ্যানিমেল হতে পারে এরকম। এইসব কন্টেন্টগুলো হয় কি ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এর কোনো ভাষা লাগে না, মানুষ দেখতেই থাকে। দেখবেন আপনি আমি অনেক ইংলিশ কন্টেন্ট আছে যেগুলো কিন্তু আমরা দেখি কিন্তু ভাষা বুঝি না, কারণ সেই কন্টেন্টগুলো যখন ওয়ার্ল্ড ওয়াইড হবে তখন আপনার অল্প ভিউতে আর্নিংটাও সেই পরিমাণ হবে। তো এখন সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটা হাই রিস্ক প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করা। অর্থাৎ আমাদের কাছে যেরকম আছে, আমি আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি। তো মনে করেন এসব আইডিয়া আছে যেগুলো আমরা কিন্তু বেশি থেকে বেশি যে আমরা আইডিগুলো কাজ করি। তো প্রথমত বলবো যে সেসব আইডিগুলো কিন্তু ক্লোন আইডি থাকে। ওকে, তো আমাদের একটা আইডির আন্ডারে আপনি বলতে পারেন 300-400 পেজ থাকে। ওকে, তো এইসব পেজ কেন থাকে? কারণ এইসব হাই রিস্ক প্রোফাইল, এগুলো হাই রিস্ক প্রোফাইল, অর্থাৎ এইসব প্রোফাইল কিন্তু রিস্ক খুব বেশি। আর যখন একটা প্রোফাইলের রিস্ক বেশি থাকবে, এত কথা কেন বলছে, এগুলোর প্রয়োজন হবে সামনে যখন প্রয়োজন হবে। তো হাই রিস্ক প্রোফাইল থেকে যখন একটা পেজ ক্রিয়েট করবেন আর এই পেজটাতে নিয়ে কাজ শুরু করবেন, তার আগে বলবো যে পেজ কিন্তু 30 days ওল্ড হতে হবে, অর্থাৎ 30 দিন বয়স হওয়ার পরে সেই পেজের মধ্যে কাজ শুরু করতে হবে। নর্মালি 4টে 5টা 3ডে 2টা যে কোনো পেজ রান করতে পারেন, 3ডে 4ডে ক্যাটাগরি নিয়ে। তো এখন বলবেন যে ভাই আপনারা কিভাবে কাজ করেন, তা একেবারে বললাম পেড জিনিস ফ্রিতে আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার প্রয়োজন হতে পারে একটা 8 DBর প্রয়োজন হতে পারে, কিংবা একটা হাই লেভেলের এই যে আর কি হাই লেভেলের এইসব জিনিস দরকার হতে পারে যেগুলো পেড। ওকে, ফ্রিতে কোনো কিছু হবে না, ক্লিয়ার কাট বললাম। ফ্রিতে এখন কোনো কিছু করতে আপনার সময়টা যাবে, আর্নিং আসতে সময় লাগবে। তো যেহেতু আমরা অনেকে জানেন যে আমরা কপিরাইট কন্টেন্ট নিয়ে বেশি কাজ করি, তো একটা যদি আপনার কাছে 8 DB থাকে তো আমি বলবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে। কারণ আপনার পেজের মধ্যে যে অ্যাড অন রিলস কিংবা বোনাস এসব পেতে চান, তো এটা বাংলাদেশ থেকে কিন্তু সম্ভব না। অর্থাৎ বাংলাদেশ পেজের মধ্যে এসব এত সহজে আসে না, খুব কঠিনভাবে আসে। ঠিক আছে, আর আসে তো সে দেখে কষ্ট লেগে যায়। ওকে, কিন্তু আপনি যদি একটা ইউএসের মধ্যে, ইউকের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে, কানাডার মধ্যে, জার্মানির মধ্যে একটা পেজ রান করেন, সেই ক্যাটাগরির কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন, তো আমি বলবো একটা মাসের মধ্যে যে রেজাল্ট আপনি পাবেন তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, এত পরিমাণ হবে। তো সিম্পলি আমি বলি আমরা পেজটা যেভাবে বানাবো, তো আমি আপনাদেরকে একটা র্যামডাম দেখাই আর কি। তো একটা আইডিয়া আছে, এগুলো কিন্তু সব হাই রিস্ক প্রোফাইল। ওকে, এগুলো আমরা শুধুমাত্র পেজ বানানোর জন্য রাখি। তো এখান থেকে আমরা পেজে গেলাম। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনাকে আপনার কন্টেন্ট অনুযায়ী পেজের নামটা রাখতে হবে, কন্টেন্ট অনুযায়ী, যাতে করে মানুষ আপনার পেজটাকে ফলো দেয় আপনার কন্টেন্ট দেখে, নাম দেখে। কারণ এমন নাম যে কন্টেন্টের সাথে মিলে যায়, তাহলে বুঝতে পারবে যে এই ক্যাটাগরির পেজ, এই ক্যাটাগরির ভিডিও আপলোড হয়। তাহলে কী হয়, এখানে আপনার পেজটা গ্রো হতে সময় লাগে কম। ওকে, কারণ আমাদের যে প্রোফাইলগুলো আছে, আমাদের একটা প্রোফাইলের মধ্যে পেজ আছে যেখানে অধিকাংশই 10,000, 6,000, 5,000 অর্গানিক ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়। ওয়াচ টাইমটা কমপ্লিট না হলেও আমরা আলাদাভাবে সিস্টেম করে নিই। তো আমাদের পেজগুলো কী হয়, এইসব পেজগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বাইরের থেকে ম্যানেজ হয়। এর আইডিগুলো সব বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে খোলা হয়, কিন্তু এইগুলো বেশি থেকে বেশি এগুলো কিন্তু সব বাইরের থেকে ম্যানেজ করা হয়। অর্থাৎ 8 DB যা বলেন, 8 DBর মধ্যে থেকে ম্যানেজ করা হয়। তাতে হয় কি, এইসব প্রোফাইলের মধ্যে আপনাদের যদি একটু দেখাতে পারি, এইসব প্রোফাইলের মধ্যে কী হয় আপনাদেরকে আবার দেখাই। এইসব প্রোফাইলের মধ্যে হয় কি, আপনার ফলোয়ার্সটা আর যেসব ফিচারগুলো এগুলো খুব দ্রুত, আমি একটা সিম্পল জানি, এগুলো কিন্তু আপনার বাইরে থেকে ম্যানেজ করায়। ওকে, হ্যালো, তো এখানে যদি ফলোয়ার্স দেখেন,
তো এখানে কী হয়, আমাদের ফলোয়ার্সগুলো কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। আর এগুলো কিন্তু বাইরের থেকে ম্যানেজ করাই, যাতে করে এই যে আমাদের অ্যাড অন রিলস, বোনাস ইত্যাদি এইসব জিনিসগুলো খুব দ্রুত পাওয়া যায়। আর এখানে কিন্তু যদি আপনার বাংলাদেশি কন্টেন্ট, ইন্ডিয়ান কন্টেন্ট 1 মিলিয়ন ভিউ হয়, এখানে আমি মনে করি 30,000 35,000 ভিউতে কিন্তু সমান, এর থেকে বেশি হারে এটা। ওকে, তো এই পেজটা আমরা কিন্তু সর্বপ্রথম পেজটা ক্রিয়েট করব, ক্যাটাগরি দিয়ে দেবো যে রিলেটেড আমরা হতে পারে, যে রিলেটেডটা আর হবে সেখান থেকে আমরা এটা পেজ ক্রিয়েট করা খুব ইজি, সিম্পলি। ওকে, করার পরে আমাদের করতে হবে কি, সেই রিলেটেড একটা প্রোফাইল, একটা কভার, আর কিছু ইন্ট্রোর মধ্যে কিছু ক্যাটাগরি, ডিসক্রিপশন, এগুলো আমরা কমপ্লিটলি লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ থাকবে কি, এই পেজটাকে 30 দিনের জন্য ছেড়ে দিতে হবে। আমাদের কাছে অ্যাভেলেবেল 30 ডেজ ওল্ড, 1 বছর 2 বছর পুরনো পেজ থাকে। কি জন্য, হঠাৎ করে আমরা বিভিন্ন রকম ক্রিকেট বলেন, মুভি বলেন, ড্রামা বলেন, এইসব বিভিন্ন রকম জিনিস আপলোড করা। এই জন্য আমাদের কাছে সবসময় পেজ আপনি চাইলে অ্যাভেলেবেল পাবেন। অর্গানিক ফলোয়ার্স কমপ্লিট করা পেজ, পাশাপাশি আপনি ফলোয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট করা পেজ, এগুলো অ্যাভেলেবেল থাকে। ওকে, তো প্রথমত বলবো যে আপনার কাজ করতে হবে পেশেন্ট রেখে, অর্থাৎ ধৈর্য রেখে, সবর রেখে। যদি আমি যে সিস্টেম বলবো, এই সিস্টেমে যদি আপনি কাজ করতে পারেন, তো আমি বলবো কি যে আপনি খুব দ্রুত সময় ভালো একটা রেজাল্ট পাবেন। এইগুলো আমি কি বললাম, এগুলো কিন্তু আমাদের এক ধরনের বলতে পারেন, আমরা যখন কোর্স করেছি সেই কোর্স থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা শিখেই করেছি। তো এখন আলহামদুলিল্লাহ বলতে পারেন যে আমাদের ফেসবুক, ইউটিউব, এখন টিকটকের মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে, কিন্তু টিকটকটা একটু অন্যরকম সিস্টেম, যার জন্য ওরা হয় না অত পরিমাণ। তো আমি বলবো, যদি আপনি এই মুহূর্তে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তো আমি যে স্টেপগুলো বললাম, এই স্টেপ নিয়ে আপনি কাজ করেন। আর আমার চ্যানেলের মধ্যে মোটামুটি কপিরাইট কন্টেন্ট কিংবা কপি পেস্ট বিষয়ের উপরে অনেক আইডিয়া শেয়ার করা আছে, যেগুলো নিয়ে আমি মনে করি একটু মেহনত করলে। আর এখন তো জানেন অনলাইন প্ল্যাটফর্মে সব কিছুই পেড হয়ে গেছে, ফ্রিতে এখন সব কিছু আর না। আগে আমাদের গ্রুপ মিলতো, এখন কিন্তু গ্রুপ রেন্টে নিতে হয়। 5 মিলিয়ন, 10 মিলিয়ন কিংবা 25 মিলিয়নের যদি গ্রুপ আপনি নেন, তো সেক্ষেত্রে ব্যয়বহুল খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে আপনি যদি এই স্টেপে কাজ করেন, আপনি চাইলে শুধুমাত্র একটা টপিক্সের উপর, অর্থাৎ অ্যাড অন রিলসের উপরে কাজ করতে পারেন, কিংবা ইনস্টিমের উপরে কাজ করতে পারেন, বোনাসের উপরে কাজ করতে, আলাদা আলাদাভাবে কীভাবে কাজ করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও আছে। তো আমি যেটা বললাম, এইভাবে মেহনত করলে কি, আপনি যদি বাইরে থেকে ম্যানেজ করেন, সেখানে আপনি অ্যাড অন রিলস পাবেন, ইনস্টিমও পাবেন, বোনাসও পাবেন, এগুলো সবগুলো হবে। কিন্তু প্রথমত করতে হবে আপনাকে ম্যানেজ করতে হবে বাইরে থেকে। এখান থেকে ম্যানেজ করলে সেই জিনিসের মধ্যে আপনি যে মনিটাইজেশন টুলসগুলো বললাম, এগুলো অ্যাভেলেবেল পাবেন না। আর এখন কিন্তু ইনস্টিম বলেন, ইনস্টিম কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে খুবই কম। আমার কাছে অনেক পেজ আছে যেগুলো কিন্তু ইন রিভিউতে পড়ে আছে, কারণ বাংলাদেশ থেকে ইনস্টিমের মনিটাইজেশন খুব প্রেশানি। আর ফেসবুকের মধ্যে এখন অনেক রকম ডিফল্টে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু, এগুলো কিন্তু ডিফল্টে পেজের মধ্যে রয়ে যাচ্ছে, প্রোফাইলের মধ্যে রয়ে যাচ্ছে, এই জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু আপনি বাইরে থেকে যদি সম্পূর্ণ বাইরে থেকে এটা ম্যানেজ করতে পারেন, আমি মনে করি আপনি 1 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ, যদি আপনার 30 ডেজ ওল্ড পেজ থাকে, 1 থেকে 2 মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। আপনার প্রয়োজন নেই, আপনি অর্গানিক ফলোয়ার্স কমপ্লিট করে আপনি পেজ কিন্তু সেল করে দিতে পারেন। আপনি সেট আপ এসেছে, আসলে সেট আপ পেজ কিন্তু আপনি অ্যাভেলেবেল সেল করে দিতে পারবেন। এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে কিংবা হেল্পফুল লাগবে। যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইনফরমেশন ফুল ভিডিও পাওয়ার জন্য। পাশাপাশি আপনার অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট আমি ভিডিও বানাতে পারি। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।